হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা সকলে কেমন আছেন? আজকের ব্লগটা শুরু করছি একদম ভোরের নীরবতা থেকে। সকালের এই সময়টা আমার কাছে খুব বিশেষ। চারপাশ তখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু প্রকৃতি ধীরে ধীরে নতুন দিনের প্রস্তুতি নিচ্ছে। দেখুন, দিগন্তে সূর্য উঠছে, লালচে আলো ধীরে ধীরে আকাশটাকে রাঙিয়ে দিচ্ছে। মনে হয় যেন আল্লাহ তাআলা নিজের হাতে নতুন একটা ক্যানভাসের রং ছড়িয়ে দিচ্ছেন। ভোরের বাতাসে একটা আলাদা রকম শান্তি আছে। পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া আর সেই সূর্যের প্রথম আলো, সব মিলিয়ে মনটা অনেক ভরে যায়। রোজার দিনে এই সময়টা আরো বেশি সুন্দর লাগে, কারণ মনে হয় আজকের দিনটাও ইবাদত আর ধৈর্যের মাধ্যমে কাটানোর একটা সুযোগ। এরপর আমি আপনাদের দেখালাম আমাদের আশেপাশে প্রাকৃতিক দৃশ্য, সবুজ গাছপালা, খোলা আকাশ, শান্ত পরিবেশ তো আসল সম্পদ। তারপর দেখালাম অনেকগুলো বড়ই, গাছ থেকে পাড়া টাটকা ফ্রেশ বড়ই, দেখতেই কি সুন্দর লাগছে। ছোট ছোট লালচে সবুজ ফলগুলো যেন প্রকৃতির হাসি। এরপর সময় গড়াতে থাকে আর আমরা চলে যাই ইফতারের প্রস্তুতিতে। আজকের আয়োজন খুব সাধারণ, খুব সামান্য। এখানে রয়েছে লাউ এর নাস্তা, এটা খেতে ভীষণ মজা। তারপর রয়েছে বড়ই মাখা, তারপর এখানে রয়েছে কিছু খেজুর আর গোটা বড়ই, আর এখানে ট্যাং চিনি দিয়ে শরবত বানিয়ে রেখেছি। আর রয়েছে বুটের বিরিয়ানি। রমজান মাসে এই বুটের বিরিয়ানি না হলে তো ইফতার জমেই না। তারপর রয়েছে নারিকেল আর দুধ দিয়ে চাউলের নাস্তা। আজকের আয়োজন খুব সাধারণ, খুব সামান্য, কিন্তু জানেন রোজার দিন খুব সাধারণ খাবারও অসাধারণ লাগে। সারাদিন না খেয়ে থাকার পর এক গ্লাস শরবত আর একটা খেজুর, এই ছোট জিনিসগুলোই তখন অনেক বড় নিয়ামত মনে হয়। সর্বশেষে দেখালাম আম গাছের ফুল। আমের মুকুলে ভরে গেছে ডালগুলো, ছোট ছোট ফুলগুলোই একদিন বড় হয়ে মিষ্টি আম হবে। আজকের পুরো দিনটা ছিল খুব সাধারণ, কিন্তু খুব শান্ত আর সুন্দর। ভোরের সূর্যোদয়, প্রকৃতির দৃশ্য, টাটকা বড়ই আর ইফতারের সামান্য কিছু আয়োজন আর আমের মুকুল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা পরিপূর্ণ দিন। আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।